নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আপনারা অপেক্ষায় বসে থাকেন ঠিক এই সময় এই দিন যে কি আজকে পাবেন। অবশ্যই তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি একেবারে অন্য রকমের ব্যতিক্রমী অনুষ্ঠান, যার মাধ্যমে আপনারা অনেকটাই কিন্তু সমৃদ্ধ হন। আর কিভাবে ভালো থাকা যায়, নিজেদেরকে ভালো রাখা যায়, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যেন আমাদেরকে ঘিরে থাকে, এবং সেই ভালো থাকার রসদটুকু মনে হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকটাই খুঁজে পাচ্ছেন এবং ভীষণ ভালো আছেন। সবচেয়ে বড় কথা আমরা অবশ্যই জানবো, তার কারণ আমাদের আজকে ঠিক এই সময় এই দিন যেই ব্যক্তিত্ব উপস্থিত হন তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং তার সঙ্গে বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং মোটিভেশনাল স্পিকার, এবং তার সঙ্গে তো বাস্তু কনসালটেন্ট, সংখ্যাতত্ত্ববিদ, সব কিছু মিলে মিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন। শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তিনি পৃথিবীর বুকেও যেন একেবারে বিদেশের বুকেও তিনি কিন্তু মানুষের কাছে কিন্তু একেবারে একটা প্রখ্যাত জায়গায় তিনি রয়েছেন, সমৃদ্ধ জায়গায় রয়েছেন। তখন তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে সেইভাবেই কিন্তু সমৃদ্ধ করেছেন। আজকেও যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের একটি বিষয় তো অবশ্যই আমরা রাখি প্রত্যেক দিনই। আপনারা জানেন যে এই সময় মানেই আমাদের একটা নতুনত্ব কিছু থাকে। আজকে কিন্তু আমরা রেখেছি যেটা হলো তন্ত্র। তন্ত্র আদৌ সত্য না মিথ্যা, এবং তন্ত্র যা আমাদের মনকে রক্ষা করেন, যা আমাদের মনকে ভালো রাখে। আসুন আমরা সেটাই কিন্তু বিশ্লেষণের মাধ্যমে আমরা জানবো। আর লাইভ অনুষ্ঠান সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন বা বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন। আর বর্তমান যদি স্ট্রং থাকে তাহলে ভবিষ্যৎটাও কিন্তু সুন্দর হয়ে ওঠে। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, আপনাকেও নমস্কার এবং চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা একটা সুন্দর করে কিন্তু সাজাই, যেটা কিন্তু মানুষের জীবন সম্বন্ধে আমরা তুলে ধরি। মানুষের যে জীবনে কি হতে চলেছে, কি হবে, এবং কোন গ্রহগত কী কী কানেকশান থাকলে আমাদের শুভ একটা ফল দেবে। তখন নতুন বছর 2025 যখন আমাদের একদম দোরগোড়ায় এসে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। তাহলে আমরা একটু নতুন করে সাজাই। তার প্রথম আমরা ঈশ্বরকে নিয়ে চলি, আধ্যাত্মিক জগৎ, যেটা কিন্তু আপনি ভীষণভাবে তার উপরে ঈশ্বরকে নিয়েই আপনার থাকা চলা এবং আধ্যাত্মিক জগতের আপনি মানুষ। আমরা সে বিষয়ে জানবো যে এই যে তন্ত্র যেটা আমরা শুনি যে তন্ত্র একটা সত্য জায়গা, তন্ত্র মানে আধ্যাত্মিক জগতের একটা অন্যতম জায়গা হলো তন্ত্রত্ব উপায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, আমরা সে বিষয়ে জানবো। হ্যাঁ, আমরা জানবো। যাওয়ার আগেই বোধহয় একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রাহুল সিনহা বলছি, মেচেদা থেকে। রাহুল সিনহা, মেচেদা থেকে। বলুন, কি বলুন। বলছি, আমি গুরুজিকে আজকে অনলাইনে দেখতে পেলাম, ইউটিউবে লাইভ। আমি থ্যাঙ্কস জানানোর জন্য ফোনটা করলাম। ও আচ্ছা, আপনি তার মানে এসেছিলেন, স্যারের কাছে এসেছিলেন? কোন চেম্বারে গিয়েছিলাম আমি, বাড়িতে কিনলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি প্রবলেম নিয়ে এসেছিলেন? প্রবলেম আমার ক্যারিয়ারের ব্যাপারে। আমার কোনো কাজকর্ম হচ্ছিল না, কাজকর্ম আটকে গিয়েছিল। আচ্ছা। তো ডিপ্রেশনে পড়ে গেছিলাম, ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম, শরীরেও খুব মানে মেন্টালি প্রবলেম চলে এসেছিল। আচ্ছা। তাকে গিয়ে আমি খুবই উপকৃত হয়েছি, তাই আমি তাকে থ্যাঙ্কস জানানোর জন্য ফোন করলাম। এখন কোথা থেকে বলছেন? এখন আমি ব্যাঙ্গালোরে আছি, এখন একটা আইটি সেক্টরে জব করছি। আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ, ঠিক আছে। আপনি তাহলে কাজ করবেন, যখন আসবেন এদিকে মিষ্টিটা সঙ্গে যেন পেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। খুব ভালো লাগলো। ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনি কতদিনের মধ্যে রেজাল্টটা পেয়েছেন? আমি মোটামুটি ধরুন 3-3.5 মাস হলো আমি স্যারের কাছে গিয়েছিলাম, তার মধ্যে আমি সাফল্যটা পেলাম। খুব ভালো লাগলো শুনে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে জানালেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একদম, আপনি খুব ভালো থাকুন। মানে ওনার কথার মধ্যে যেন একটা আনন্দ উচ্ছ্বাস আমরা দেখি। আনন্দ তো হবেই। খুব ভালো লাগলো শুনে। এই যে আপনারা জানাচ্ছেন যে আমরা উপকার পেয়েছি, ভালো আছি, স্যারের কাছে এসে ভীষণভাবে উপকৃত হয়েছি, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক সময় মানুষ উপকার পাওয়ার পরে আর কিছু সে কাজের সূত্রে সে। দেখুন, আমার সবথেকে বড় ব্যাপার কি, দর্শক বন্ধুকে বলি,
কেউ ধন্যবাদ জানালো কি আমাকে শুক্রিয়া জানালো বা থ্যাঙ্কস জানালো, এটা নিয়ে আমি বেশি কিন্তু লালায়িত নই। কারণ আমার যে ডিউটি বা ডিউরেশন, সেটাকে আমি চেষ্টা করি যে সেটাকে ফুলফিল করবার জন্য। এই ভদ্রলোক যেহেতু তার কাজ নিয়ে এসেছিল, তার শারীরিক দিক দিয়ে তার কর্মের বাধা ছিল, যেগুলো তন্ত্রের মাধ্যমে হয় এবং অনেক সময় গুপ্ত তন্ত্রের মাধ্যমে। দেখুন দর্শক বন্ধু, আমি এই তন্ত্র সাধনা করতে গিয়ে দীর্ঘদিন, আপনারা জানেন আমার প্রোগ্রাম যারা দীর্ঘদিন ফলো করেছেন জানেন যে তন্ত্র যেহেতু খুব গুপ্তবিদ, আমি হট করে এটা বলতে চাই না, অন মিডিয়াতে বলতে চাই না, কিন্তু অনেক সময় দেখা যায় কি দর্শক বন্ধু, যে এই তন্ত্রের মাধ্যমে কিন্তু মারাত্মক মারাত্মক ক্ষতি করা যায়, কিন্তু ভালো খুব কম করার লোক খুব কম আছে। ক্ষতি অনেক করা যায়, ভালো করার লোক কিন্তু খুব কম আছে। কারণ ভালো করার বিদ্যা শেখে না, অনেক সময় ক্ষতি করার বিদ্যা শেখে, কিন্তু ভালো করার বিদ্যা কিন্তু শেখে না। সেই কারণেই অনেক সময় কি মানুষ ডিপ্রেশনে ভোগে, কারো হয়তো চাকরি চলে গেছে এরকম হয়েছে, কারো হয়তো বাড়িতে বাস্তুতে তার বিভিন্ন ভৌতিক উপদ্রব দেখা দিচ্ছে, কারো দেখা গেছে যে তার হয়তো কোনো রকম শারীরিক আটকে দিয়েছে, কারো হয়তো সন্তান হতে দিচ্ছে না, কারো দেখা গেছে বিবাহকে আটকে রেখেছে। আমি একজন মানে বললে বিশ্বাস করবেন না, আমি নর্থ চব্বিশ পরগনার একজন ভদ্রমহিলার মেয়েকে আমি দেখেছিলাম। তার মেয়ের মানে বিয়ে কিছুতেই হচ্ছে না, কিন্তু মেয়েটা এত কোয়ালিটি, এত ভালো মেয়ে, কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না। অনেক কুষ্টি দেখি অনেক রকম মানে পাথর পড়েছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মেন গোড়ায় যদি আপনি না ঢুকতে পারেন তাহলে কিন্তু কিছুই হবে না। দেখলাম তার বাস্তুর মধ্যে কিন্তু ক্রিয়া করা ছিল, তার পাশের বাড়ি তার শত্রুতা করে তাকে কিন্তু ক্রিয়াটা করেছিল যাতে তার বাড়িতে বিয়ে না হয়। বিয়ে না হলে কি একটা ডিপ্রেশনে ভুগলে তার মা বাবাও একটা টেনশনে ভুগবে, সবাই জন্য একটা ডিস্টার্বেন্স। মানুষের তো ক্ষতি, এই যে শত্রুতা ঝামেলা। আবার অনেক সময় দেখা যায় কি দর্শক বন্ধু, অনেক সময় চালান ক্রিয়ার মাধ্যমেও কিন্তু দেখা যায় দূর থেকে ক্ষতি করা যায়, দূর থেকে তন্ত্রক্রিয়ার মাধ্যমেও দেখা গেলো আপনার শারীরিক অনেক ক্ষতি করে দিল, বা অনেক সময় দেখা গেলো চালান ক্রিয়ার মাধ্যমে অনেক অপদেবতাকে প্রবেশ করে দেওয়া যায়, যেগুলো আপনার শরীরের মধ্যে প্রবেশ করলে বা দূর থেকে ক্রিয়া করলে আপনি ডিসব্যালেন্স হয়ে যাবেন। আপনি দেখবেন শরীর খারাপ হচ্ছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন, বৈদ্য দেখাচ্ছেন বা বিভিন্ন জায়গায় ঘুরছেন, কিন্তু রোগ কিছুতেই ভালো হচ্ছে না, রোগে আপনি কিন্তু 1-2 করে চলছেন। তখনই বোঝা যায় কি যে কেউ কিছু ক্ষতি করে গেছে। এবং এইরকম জিনিসকেও কিন্তু খুব আমি গুরুর কৃপায় অনেক শক্ত হাতে কিন্তু আমি দমন করে তাকে ঠিক সেই রাস্তায় বা তার সুস্থ অবস্থায় নিয়ে এসেছি। দেখুন একদম, আমরা অবশ্যই আবার আলোচনায় ফিরবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমার নাম প্রশান্ত দাস। কার বিষয় জানবেন? আমি তো আমার সম্বন্ধে জানি। আচ্ছা আচ্ছা, বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ, 1992। টাইমিংটা বলুন, জন্ম সময়। সময় হচ্ছে 3:25। কখন? দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুর। আচ্ছা, জন্মস্থান মেদিনীপুর। ভালো লাগছে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান দেখা হয়? খুবই ভালো লাগছে অনুষ্ঠান। যদি বলি কেন ভালো লাগছে? অনুষ্ঠান দেখি, অনেক দেখি, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। দেখুন, প্রথম আপনাকে বলি যে আপনার হচ্ছে বৃষলগ্ন এবং ধনুরাশি। আপনার যে বিষয়টা জানার বিষয়, আমি যেটা লক্ষ্য করে দেখলাম যে চন্দ্রের মহাদশা চলছে এবং চন্দ্র জন্মকালীন কিন্তু দগ্ধ বা কম্বাস্ট হয়ে আছে এবং অষ্টমে আছে। এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনি প্রথম হচ্ছে ভিতর থেকে এই যে আপনি কথা বলছেন, আমি বুঝতে পারছি যে আপনি ভিতর থেকে কিন্তু একটা মেন্টালি ডিপ্রেশনে ভুগছেন, তাই তো? হ্যাঁ, মানে দেখছেন এই যে আপনি কথা বলছেন সেখানেও যেন মন যেন আপনার কোথায় ডাইভার্ট হয়ে যাচ্ছে, মানে সবসময় একটা মনের মধ্যে যেন একটা দুশ্চিন্তা। হ্যাঁ, বাহ, এই যে দুশ্চিন্তা এবং কুচিন্তা, মানে শুধু দুশ্চিন্তা নয়, অনেক সময় দেখবেন অলিক কিছু চিন্তা, যেগুলো আমার কিছু হয়ে যাবে না তো, আমার কিছু ভয়, এই যে মনের একটা ভয়ও কিন্তু এটা আপনার চলছে বা একটা প্যানিক চলছে, তাই তো? হ্যাঁ, তো এটা কারণ আছে। দেখুন, জন্মকুণ্ডলিতে আমি যেটা দেখলাম আপনার অমাবস্যার জন্ম এবং তার সঙ্গে আবার চন্দ্র গ্রহণ দোষ আছে এবং অষ্টমে চন্দ্র, সেই চন্দ্রের মহাদশা চলছে। তো আপনি ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে চন্দ্রের প্রতিকারটা করান, এবং আপনাকেই দেখাবো আমি। আপনার সত্যি আপনার কথাবার্তা, আপনার অনুষ্ঠান খুবই ভালো লাগে আমার। বাহ, ঠিক আছে, আপনি অবশ্যই আপনি বুকিং নাম্বারে ফোন করে দেখুন আমি কোথায় বসছি, সেখানে আসুন। কিন্তু তার আগে আপনাকে একটা উপায় দিয়ে দিচ্ছি অনলাইনে। আপনি চেষ্টা করবেন প্রত্যেক সোমবার দিন কাঁচা দুধ দিয়ে
ভগবানকে আপনি কি ভগবান শিবলিঙ্গর উপরে আপনি কি করবেন, আপনি উৎসর্গ করবেন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। এটা স্টার্ট করুন এবং তারপরে আপনি কিন্তু আমার কাছে আসুন, দেখবেন আপনার যে ডিপ্রেশনের জন্য আপনার তো অনেক সুযোগ ছিল, আমি দেখলাম সেই সুযোগগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ দাদা, এটা ঠিক বলেছেন যে আমার অনেক সুইচ হয়ে গিয়েছিল, কিন্তু আমি সেভাবে কোনো ইয়ে করিনি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে সত্যি কথা বলবেন, আপনি মানে রিসেন্টলি আমি দেখেছি এই জন্মকুণ্ডলী হিসেবে আমি যেটা বুঝতে পারলাম, আপনি কিন্তু একটু মানসিক রোগেরও কিন্তু ওষুধ খাচ্ছেন, তাই তো? এটা কি করে বুঝলেন স্যার? দেখুন, এটা বোঝা যায়, কারণ আমি দেখলাম যে কারণে আপনার ডিপ্রেশনে ঢুকে গেছে, ডিপ্রেশনে এটা হোরারি করলে বোঝা যায় যে আপনার চন্দ্র যেখানে বসে আছে এবং বর্তমান সময়ে যে হোরারি আমি দেখতে পাচ্ছি যে আপনার একটা কঠিন ভিতর থেকে ডিপ্রেশন আছে, যেটাকে হচ্ছে আপনাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, মনকে সবসময় এত মাইন্ড আপনার সুইং করাচ্ছে যে আপনি কোনোটাই কিন্তু সঠিকভাবে ভাবতে পারছেন না, তাই তো? না না না, একদম হ্যাঁ, একদম তো দোনমনোর মধ্যে থাকে। হ্যাঁ, তো আপনাকে বলবো, আমি এটুকু আপনাকে আশ্বাস দেবো, আপনি নিশ্চিন্তে থাকুন, ডোন্ট ওয়ারি, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো ভয় নেই, আপনি এই ভগবানের ক্রিয়াটা করুন এবং তার সঙ্গে আপনি আমার কাছে একবার আসুন, আমি কিন্তু ওটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? সব যখন মিলেই গেল, একদম যখন তিনি সবকিছু আপনার নিখুঁত নির্ভুল একটা বেশ বিচার করে দিলেন, তার মানে আপনার কিন্তু সেই চেম্বারে আসাটা খুবই প্রয়োজন এবং আসা উচিত আমি মনে করি। এবার বুকিং, হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাকে। বুকিং নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 9564893067। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। যারা বন্ধুরা ফোন করছেন আপনারা অবশ্যই বুকিং করতে থাকুন এবং আমার মনে হয় এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, যত তাড়াতাড়ি পারবেন, চেম্বার অনেক রয়েছে স্যারের, সেখানে আপনারা চলে আসার চেষ্টা করুন এবং চলে আসুন আমার মনে হয়। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার আমি বিষয়ে? হাওড়া রামনাথনগর থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে। মেয়ের তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? মেয়ের নাম পৃথা ঘোষাল। পৃথা ঘোষাল। পৃথার জন্ম তারিখ সময়টা বলুন। আচ্ছা, 29/9/2003, 5:15। 29/9/2003। 29 29/9/2003, 5:15। কখন কখন? বিকেল বিকেল। বিকেল 5:15। জন্মস্থান কোথায়? হাওড়া হাওড়া। হাওড়া। হাওড়া কি বিষয় জানবেন মেয়ে? মেয়ের ওই একটু পড়ছে, স্বাস্থ্যটা চাকরি বাড়ি পাবে কি না এই সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ে কি পড়াশোনা করেছে? জ্যোতিষকে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? দেখাইনি, দেখেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলছি মেয়ে কি নিয়ে পড়াশোনা, মানে এখন কি করছে, মানে পড়াশোনা কত দূর মেয়ে করেছে? বিসিএ পড়ছে, এই বছর লাস্ট ইয়ার। আচ্ছা, প্রথম আপনাকে আমি বলি, আপনার মেয়ের হচ্ছে মীন লগ্ন এবং তুলা রাশি। এই আমি যেটা লক্ষ্য করলাম যে ওরও ক্ষেত্রে যে অষ্টমে চন্দ্র, এই যে অষ্টমে চন্দ্র কেতু যুক্ত এবং বর্তমান সময়ে শনির মহাদশা চলছে, সেই শনি মহারাজ 4th হাউসে আছে। 4th হাউসে শনি খুবই ভালো ফল দেবে, উনার কর্ম এবং আয়ের জায়গায় ভালো হবে, কিন্তু এই যে চন্দ্রকেতুর যে গ্রহণ দোষটা হয়ে বসে আছে, যার ফলে ও মাঝে মাঝে দেখবেন ওর মাইন্ডটা একটু সুইং করবে। অনেক সময় দেখবেন এই যে ধরুন মানে কোনো চন্দ্রগ্রহণ বা অমাবস্যা বা পূর্ণিমা, এই সময়টা দেখবেন একটু ওর মানসিকটা একটু গন্ডগোল করবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি চেষ্টা করবেন রবি এবং শুক্র এই দুটোর যে কম্বিনেশন হয়ে আছে 7th হাউসে, যার ফলে কি হয়, যেটাকে দারিদ্র যোগ আমরা বলি, এখানে দারিদ্র যোগ যেটা হবে সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে ওর যোগ্যতা হিসাবে কাজকর্ম কিন্তু পাচ্ছে না এখনো, তাই তো? না। হ্যাঁ, তো এইটাকে আপনি চেষ্টা করুন কিন্তু কাটানোর জন্য, এইটা কারো কাছে ভালো একজন কারো কাছে গিয়ে এটা কাটানোর চেষ্টা করুন এবং তাহলে কিন্তু আপনার মেয়ে খুব ভালো চাকরি একটা পেতে চলেছে আগামী দিনে। আমি একটা যোগ দেখতে পাচ্ছি, খুব ভালো চাকরি পেতে চলে আগামী দিনে। আচ্ছা, বাড়িতে কি আপনার মন্দির আছে কোনো, বা কোনো পূজা আছে, এমনি কোনো মন্দির আছে? বাড়িতে আছে নেই। বাড়ি আপনার বাড়িতে আছে, পূজা আর্চা করেন? হ্যাঁ 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 হ্যাঁ, পুজো করবো না। না না না, ঠিকই আছে, আমি যে বাড়িতে এমনি মন্দির কোনো, নিজ গৃহ মন্দির কি আছে আপনার কোনো? না না না, গৃহ মন্দির নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাকে বলছি আপনার মেয়েকে বলবেন বাড়িতে, হ্যাঁ, যে মন্দির আছে বা আপনার যে ঠাকুর ঘর আছে যেটাকে বলি, সেটা যেন নিত্য যেন ও একটু পুজো করে, ঠিক আছে, ওর মতন করে, তার কোনো ক্রাইটেরিয়া নেই, নিত্য পুজো করে। আর কাউকে একটা দেখে এটা রেমেডিটা করুন, দেখবেন ওর আগামী দিনটা কিন্তু খুব ভালো আসতে চলেছে, ঠিক আছে? শরীরটা ভালো যাচ্ছে। শরীর তো ভালো যাবে না, কারণ হচ্ছে এখানে যে শনির মহাদশা চলছে, সেই শনির যে দৃষ্টিগুলো সেগুলো কিন্তু খুব একটা ভালো নয়। শনি ষষ্ঠতে দৃষ্টি দিচ্ছে,
তার তৃতীয় দৃষ্টি ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে রোগ রূপুঋণ। কোনো কারণেই কিন্তু ওর শরীরটা আজকে এটা ভালো তো কালকে ওটা ভালো, নিম্নাঙ্গের দিকে পা ব্যথা বেদনায় খুব ভুগবে, তাই তো? হচ্ছে তো? আচ্ছা, আপনার মনে হচ্ছে না যে আমি কি করে বলছি এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এটা বলা যায়, এটা বলা যায়। অ্যাস্ট্রোলজিক্যালটা এত সুন্দর জিনিস, আমরা কিছু কিছু লোক এটাকে নষ্ট করে দেয়। যদি সঠিকভাবে আপনি গুরু ধরতে পারেন, গুরুর কাছে যান এবং নিজের মধ্যে নিষ্ঠা বা প্রতিষ্ঠা থাকে, তাহলে কিন্তু অনেক কিছু অলিক জিনিস বলা যায়। এটা মানলেন তো? ঠিক আছে, আপনি ভালো থাকুন, আপনি কাউকে এটা দেখিয়ে এটা করার আপনি যোগাযোগ করুন। অনেকগুলো সমস্যা রয়েছে, মেয়ের যদি ভালো চান অবশ্যই কিন্তু আপনার গ্রহদোষ খণ্ডন করতে হবে। স্যার কিন্তু একবার যেটা মুখ থেকে বলেন, আপনারা তো দেখতে পাচ্ছেন, একবার পুঙ্খানুপুঙ্খ আপনাকে কিন্তু সঠিক বিচারটা কিন্তু তুলে ধরছেন। তার জন্মছক বা আপনাদের যে জন্ম তারিখ সময় দিয়ে যে অসাধারণভাবে তার কিন্তু আউটস্ট্যান্ডিং প্রেডিকশান আপনারা দেখতে পাচ্ছেন। সেটা অনলাইনের মাধ্যমে আপনারা পজিটিভ, যেমন আমাদের এই ফোনগুলো আসছে, ভীষণভাবে তারা উপকৃত হয়ে তারা ফোন করছেন এবং তার সঙ্গে আপনাদের ফোনগুলো পাচ্ছি আমরা। খুব ভালো লাগছে যে আপনারা ফোন করে আপনাদের সমস্যাগুলো জানাচ্ছেন, কিন্তু সমস্যাটাকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, তার কিন্তু সলিউশন আছে, সমাধান আছে। তার জন্য অবশ্যই আপনাদের কষ্ট করে চেম্বারগুলোতে আসতে হবে, যেখানে আপনাদের কাছাকাছি হয় আপনারা পৌঁছে যান। স্যার আমরা আবার একটু আলোচনায় ফিরবো। এবার যেটা বলছিলাম আপনাকে, যে দর্শক বন্ধু, তাহলে এই যে তন্ত্র যে গুপ্ত বিদ্যা, আমি কেন বিশেষ বলতে চাই না এই কারণে, তন্ত্র কথার অর্থ হচ্ছে তনুকে যে ত্রাণ করে, তনু কথার অর্থ হচ্ছে শরীর। অতএব শরীরকে যে ভালো রাখে, শরীরের মধ্যে অনেক কিছু আছে, সেগুলোকেও কীভাবে ভালো রাখা যায় সে বিষয়েও বলবো, এবং এর মাধ্যমে আমাদের মানে জনগণ বা দর্শক বন্ধু কীভাবে ভালো করা যায় সে বিষয় নিয়ে বলবো। আগে দেখি বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি শুভদীপ দত্ত বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? আমি ম্যাম আমার বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন। বলুন বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 14ই এপ্রিল 1993। শুধু টাইমিংটা বলুন। 93। সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, 93 সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাদি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কাউকে দেখানো হয়েছে, কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, পরামর্শ কারোর কাছ থেকে নিইনি। ওনার চ্যানেলটা দেখতে ভালো লাগে, তাই জন্য একবার ফোন পেয়ে গেলাম আজকে। আচ্ছা আচ্ছা, আপনার দেখুন তুলার লগ্ন এবং মকর রাশি। আচ্ছা, হ্যাঁ, আপনার তুলা লগ্ন মকর রাশি এবং আপনার জন্ম বারটাও বলে দিচ্ছি, বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধবারে জন্ম। হ্যাঁ, তা তুলা লগ্ন মকর রাশি, আর দশা পিরিয়ড যেটা চলছে সেটা হচ্ছে রাহুর মহাদশা। এবার জন্মকালীন রাহু আছে আপনার সেকেন্ড হাউসে বসে আছে। তাহলে রাহু সেকেন্ড হাউসে বসে 2, 3, 4, 5 আপনার কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, 6, 7 অষ্টমী দৃষ্টি দিচ্ছে, এবং 8, 9 হচ্ছে ষষ্ঠ স্থানে। মানে কোনো জায়গাটাও কিন্তু আপনার ঠিক হচ্ছে না। এক সেকেন্ড হাউসে রাহু নিচস্থ হয়ে বসে আছে, অর্থনৈতিক জায়গাটাকে ডেভেলপ করছে না, কর্ম জায়গাটাকে আটকে রেখেছে, শারীরিক দিকটাকেও খুব একটা ভালো করবে না, শত্রুতা ঝামেলা অনেকটা জায়গা তৈরি হবে, এবং পেছন দিকে বেশ কিছু বছর 2.5 থেকে 5 বছর কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্সের মধ্যে চলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা চলছে তো। আপনি 2025 সালের 29 মার্চের পর থেকে এই যে প্রেশার বা যে টেনশনটা, এটা কিন্তু 50% কমে যাবে। আর রাহু যেহেতু আপনার নেগেটিভ হাউসে বসে আছে, সেকেন্ড হাউসে মানে নিচস্থ হয়ে বসে আছে, রাহুকে কিভাবে গার্ড করলে আপনার পজিটিভিটিটা আসতে পারে সেটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। এবং মঙ্গল জন্মকালীন নিচস্থ অবস্থায় আছে, এবং সেই মঙ্গল এখনও কর্কটের নিচস্থ অবস্থায় আছে, বুঝতে পারছেন? তো আপনি চেষ্টা করুন রাহুকে ভালো করবার জন্য, তাহলে আপনার খুব ভালো একটা জায়গায় কাজকর্ম জায়গায় দেখতে পাচ্ছি, এবং শারীরিক দিকগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? আপনি স্পেশালি কি জানতে চাচ্ছেন বলুন। হ্যাঁ, কি বলছেন? দেখুন, রবি জন্মকালীন আপনার উচ্চস্থ অবস্থায় বসে আছে, কিন্তু দশমপতি বসে আছে চতুর্থে, এবং চতুর্থ স্থানে দৃষ্টি দিচ্ছে। সময়টা ভালো, কিন্তু মানে ব্যাপারটা হয়ে গেছে যে চাকরির যোগ থাকা সত্ত্বেও এই যে আপনার একটা ব্যাড পেজ পেছন দিকে চলছিল, আপনি অনেক ফর্ম ফিল আপ করেছেন, অনেক কিছু করেছেন, যদি কোনো কারণে আপনি দেখবেন ইয়েতে পাস করছেন তো ভাই গিয়ে আটকেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাস করে আছি আমি অনেক। হ্যাঁ হ্যাঁ, ও আমি জানি তো ওগুলো, ঠিক আছে। তো সেইগুলো আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি একটু রাহুকে প্রোটেকশান করুন, সরকারি চাকরির যোগ আছে। আর 29 মার্চের পর থেকে দেখবেন আপনার চাকরির জায়গাগুলো দেখবেন রেজাল্ট পেতে আরম্ভ করে দেবেন, একবার অন মিডিয়াতে জানিয়ে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি স্যার।
পশ্চিম মেদিনীপুরে আপনারা পেয়ে যাচ্ছেন নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে, সেখানে পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া মেদিনীপুর পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন, মেচেদার যে বন্ধু ফোন করেছিলেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ময়দানে পাচ্ছেন এবং কালীঘাটেও পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন। বুধবার আপনারা দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, এছাড়া সিথির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে বন্ধুরা পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুর পাচ্ছেন বন্ধুরা, এছাড়া শিলিগুড়ি, কোচবিহার, টাটা জামশেদপুরেও পেয়ে যাচ্ছেন। আর স্যারের আপনারা জানেন শ্রী শান্তমোহন চক্রবর্তী মহাশয়ের কিন্তু নিজস্ব যে ইউটিউব চ্যানেল আছে কিলকতন্ত্র, সেখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা হয়, তন্ত্র বিশেষ নিয়ে করে আলোচনা তন্ত্র হয়। আমি আপনারা সেটা একটু ওয়াচ করে নেবেন, দেখে নেবেন এবং অবশ্যই সেটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আর ফোন নাম্বারটা একবার আমি বলে দিচ্ছি 9564893067, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করতে থাকুন। অবশ্যই সমস্যা থাকলে সমাধান আছে, সেটা স্যার বলেন, সেটার জন্য অবশ্যই আপনাদের চেম্বারে কষ্ট করে আসতে হবে। কিন্তু যারা হয়তো আসতে পারছে না দূর দূর প্রান্ত থেকে, তাদের কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন এবং যদি প্রতিকার দিতে মনে হয় সেটা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে বা ডাকযোগের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি দিনহাটা থেকে বলছি। আমার ভাইয়ের সম্পর্কে, ভাইয়ের তাহলে নাম বলতে হবে, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ভাইয়ের নাম অনিমেষ নিয়োগী। বলুন বলুন, একটু তাড়াতাড়ি বলুন। 16/10/1980। 16/10/1980। হ্যাঁ। টাইমিংটা বলুন, জন্ম সময়। 8:15 সকাল। সকাল 8:15। জন্মস্থান কোথায়? 7:15। 7:15। জন্মস্থান কোথায়? দিনহাটা। বেহালা। কি জানবেন, কি বিষয় জানবেন? বেহালা বেহালা না দিনহাটা? না না, দিনহাটা। আচ্ছা দিনহাটা, আচ্ছা আচ্ছা। কি বিষয় জানবেন ভাইয়ের? আমার ভাইয়ের এই সময়টা ভালো যাচ্ছে না। দেখুন আপনার ভাইয়ের ভালো সময় যাচ্ছে না শুধু নয়, আগামী দিনে আরও কিন্তু ডিস্টারবেন্স আসছে। 2025 সালে মার্চের পর থেকে উনার ঢাইয়া পড়তে আরম্ভ করবে, তাহলে কিন্তু জিনিসটা আরও খারাপ যাবে। কেন জন্মকালীন রবি শনির দেখলাম বীজযোগ হয়ে বসে আছে এবং বর্তমান সময়ে রাহুর মহাদশা চলছে, যা 2019 সাল থেকে 37 সাল পর্যন্ত চলবে। দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকের জন্মকুণ্ডলিতে, আজকে যতগুলো জন্মকুণ্ডলী প্রায় দেখছি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রাহুর একটা বড় দশা চলছে এবং জন্মকালীন কিন্তু কালসর্প দোষের জন্মকালীন কালসর্প দোষ পীড়িত করবে এবং তার সঙ্গে কিন্তু বীজযোগ আছে। কালসর্প দোষের জন্য কোনো জিনিসটাই ওর ভালো হচ্ছে না, সমস্ত জিনিস কিন্তু আটকে আছে, না মন, না শরীর, না অর্থনৈতিক, না সাংসারিক, কোনোটাই। তাই তো? হ্যাঁ। তাই হচ্ছে তো? সেগুলো হচ্ছে সমস্যাগুলো এইগুলো। হ্যাঁ তো হচ্ছে তো। কর্মের জায়গা খুবই ডিস্টারবেন্স, খুব ডিস্টারবেন্স। কেন কোনো জায়গায় কিন্তু ও কয়টা দিন বেশিক্ষণ থাকতে পারছে না, তাই তো? হ্যাঁ, তো আপনাকে ইমিডিয়েটলি দেখিয়ে এর প্রতিকার করতে হবে, নাহলে আগামী দিন কিন্তু আরো ডিস্টারবেন্স আসছে, আরো মারাত্মক। হ্যাঁ হবে তো, উনার যে সময়টা চলছে আরো ডিস্টারবেন্স আসছে। আপনি চেষ্টা করুন যোগাযোগ করে এর প্রতিকার ইমিডিয়েটলি করতে, নাহলে কিন্তু আরো ডিস্টারবেন্স হবে। হ্যাঁ কি বলছেন? কি করতে হবে? প্রতিকার আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বলে দেওয়া যাবে। ঠিক আছে? প্রতিকারটা আপনার করতে হবে, প্রতিকার না করলে কিন্তু আরো খারাপ জায়গায় পৌঁছাবে। আপনার ভাইয়ের যা সমস্যা হয়ে রয়েছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। এই নাম্বারটা এক্ষুনি লিখে বুকিং করে চলে আসুন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, তো যেটা ছোট করে বলে দিই, হ্যাঁ যে ছোট করে বলে দিই যে দেখুন তন্ত্রের মাধ্যমে কিন্তু হ্যাঁ অনেক কিছু উপকার করা যায়। আজকের শেষ হয়ে গেল, সময় শেষ। বুধবার 10:55 সকাল লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। আর শনিবার দিন তো 5টার সময় আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ অনুষ্ঠান। আবার নতুন একটি টপিক নিয়ে অবশ্যই ফিরে আসবো। সবাই ভালো থাকুন, নমস্কার।